সাফল্যের সাথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক ও ঐক্যমত্য পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয় চলতি বছরের 12 ফেব্রুয়ারি। মেয়াদ শেষ হয় 31 অক্টোবর। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন। এই সনদ জাতির এক মূল্যবান দলিল, যা আগামী জাতীয় নির্বাচনের পথকে কেবল সুগমই করবে না, জাতীয় রাজনীতির ভবিষ্যৎ পথ নির্দেশক হিসেবে কাজ করবে এবং গণতন্ত্রকে সুসংহত করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, জনগণ প্রত্যাশায় আছে জাতীয় জীবনে এমন কিছু পরিবর্তন দেখার জন্য যা বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাবে। এদেশে আর কখনো কোনো স্বৈরাচারের আগমন ঘটতে দেবে না, এমন কিছু পরিবর্তন জাতীয় জীবনে সামগ্রিক উন্নয়নে ঘটাবে, সবার নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করবে। তিনি বলেন, সবচেয়ে আশার কথা হচ্ছে নিজেরাই এই সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করেছে এবং একমত হয়েছে। বাইরের কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি। প্রধান উপদেষ্টা বলেন, অতীতে বিভিন্ন সময়ে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক সংলাপ হয়েছে তাতে মধ্যস্বত্বকারী হিসেবে বিদেশিরা এগিয়ে এসেছে। বন্ধু রাষ্ট্রসহ জাতিসংঘের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনার চেষ্টা করেছেন। তিনি বলেন, তবে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে নিজেদের সংকট নিজেরাই সমাধান করতে হবে। এ কারণে সকল রাজনৈতিক দল এক কাতারে এসেছে, রাজনৈতিক বিতর্কে অংশ নিয়েছে এবং সমাধানের পথ দেখিয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্ববাসীকে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে আমন্ত্রণ জানানোর পরিবর্তে নিজেরাই বিশ্ববাসীর দরবারে জাতীয় ঐক্য তুলে ধরেছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এবং তাদের নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক দলের নেতারা যারা এই সনদ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন, অসম্ভবকে সম্ভব করেছেন, তাদের সকলকে জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানায়। এই জুলাই সনদ সারা বিশ্বের জন্য একটি অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর আর কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি। এটি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ঘটনা হয়ে থাকবে। পৃথিবীর অন্যান্য দেশও সংকটকালীন সময়ে দেশ গঠনের পদক্ষেপ হিসেবে ঐক্যমত্য কমিশন গঠনের কথা বিবেচনা করবে। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফরাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দারকে ধন্যবাদ জানান। পাশাপাশি গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ যারা মাসের পর মাস এই দীর্ঘ আলোচনার সঙ্গে থেকেছেন, ঐক্যমত্য কমিশনের সকল কার্যকলাপ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, সকলের মনে রাখতে হবে যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রয়েছে। রাষ্ট্র সংস্কারে এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী এই জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োজিত করেছে। তিনি বলেন, গত 15 মাস দেশব্যাপী নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছে। ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে, এই দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই। এদেশের ভবিষ্যৎ নির্মাণে সামনে মহা চ্যালেঞ্জ আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলা করা কোনো একক ব্যক্তি, একক সংগঠন, একক সংস্থা অথবা একক সরকার দিয়ে সম্ভব হবে না। এজন্য সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে। যত প্রতিকূলতায় আসুক না কেন, ঐক্য ধরে রাখতে হবে।